অনেক সামাজিক সংগঠন আমাদের লক্ষ্মীপুরে এই ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করেছেন। সবাইকে আমরা ধন্যবাদ জানিয়েছি এবং ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আসলে প্রকৃতপক্ষে এটি সাধারণ কোনো বৃষ্টির পানি নয় যে মুষলধারে বৃষ্টি হয়েছে, উপর্যুপরি বৃষ্টি হয়েছে, এটা জলের পানি। এই পানি প্রথম অবস্থায় ফেনীর নদী, মুহুরী নদী, সেখানে প্রবাহিত হয়েছে ভারতের বর্ডার বাংলাদেশের সঙ্গে 1.5 থেকে 2 কিলোমিটার। এই বাঁধ কেটে দেওয়ার পর পানির স্রোতে ফেনী সর্বপ্রথম ভেসে যায়। ফেনীর পর ওই পানি লক্ষ্মীপুর এবং নোয়াখালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মেঘনা নদী এবং পরবর্তীতে বঙ্গোপসাগর। যেহেতু ফেনী এবং নোয়াখালীর পানিটার ড্রেন হলো লক্ষ্মীপুর দিয়ে, এখন পর্যন্ত এই পানি আমাদের লক্ষ্মীপুরের জেলার প্রায় প্রত্যন্ত অঞ্চলে এখনো জমা আছে, সম্পূর্ণ পানি নেমে যায় না। এই পানি নেমে যাওয়াও কিন্তু একটা কঠিন অবস্থার মধ্যে থাকবে দীর্ঘদিন। পচা গলা, রোগ জীবাণু, এটা কিন্তু আমাদেরকে একটা ভীষণ পীড়া দিবে। সেজন্য আমরা জেলা বিএনপি প্রথম স্তরের কাজ প্রায় শেষ করতে গেলেও দ্বিতীয় স্তরে আপনাদের পাশে দাঁড়াবো মেডিকেল যে সরঞ্জাম সেগুলো নিয়ে, কারণ এখানে অনেক রোগ ব্যাধি দেখা দিবে। আমাদের প্রধান অতিথি একজন ডাক্তার বিশেষজ্ঞ, তিনি তার বক্তব্যে আমাদেরকে একটা পরামর্শ দিবেন। সে অনুযায়ী দ্বিতীয় স্তরে কিভাবে এই রোগ বালাই নিবারণের লক্ষ্যে আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি সেই পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। তাছাড়া তৃতীয় স্তরে আমাদের এই এলাকায় হয়তো আমরা সবাইকে পারবো না, আমাদের দলের পক্ষ থেকে ঘর মেরামতের জন্য আমরা চেষ্টা করব, কিছুটা আর্থিক হোক এবং ঋণের মাধ্যমে হোক। আমরা উল্লেখযোগ্য এক ওয়ার্ডে হয়তো বা 5-7 জন 10 জন, বেশি আমরা পারবো না। এইভাবে যদি প্রত্যেক ওয়ার্ডে আমরা 10 জনকে করে দিই তাহলে আমাদের প্রায় 50-60 লক্ষ টাকার এখানে যোগান দিতে হবে। সেই পরিকল্পনা এবং উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এছাড়া পাশাপাশি অনেক সামাজিক সংগঠন আপনাদের পাশে থাকবে, আমরা তাদেরকে সহযোগিতা করছি এবং রুট অনুযায়ী কে কোন এলাকায় আপনাদেরকে সহযোগিতা করবেন প্রাণ অব্যাহত থাকবে। ওনাদের সহযোগিতার মধ্য দিয়ে আমরা লক্ষ্মীপুরবাসী যারা বন্যা কবলিত বানবাসী মানুষ আমরা উপকৃত হব। তাছাড়া এই সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, একটা অন্তর্বর্তীকালীন সরকার, সরকারের হাত অনেক লম্বা, সরকার যেটা করতে পারবে আমরা সেটা করতে পারবো না। আজকে যদি ফ্যাসিবাদ হাসিনা থাকতো কোন ত্রাণ আপনাদের কাছে যেত না। যেভাবে লুণ্ঠন হয়েছে, ডাকাতি হয়েছে, দুর্নীতির মাধ্যমে লুটপাট করেছে, তাই হতো। কিন্তু দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকার ইচ্ছা করলে আপনাদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছাতে পারে। সেই জন্য আমরা আহ্বান জানাবো আজকের এই সভা থেকে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। আমরা এই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত আপনাকে সর্বাত্মক সহযোগ করে যাচ্ছি। এখনো আমরা মাঠে দাঁড়িয়ে বলছি, আগামী দিনে এই বৃহত্তর নোয়াখালী তথা আমাদের এই লক্ষ্মীপুরেও আপনি ব্যাপকভাবে আমাদের বানবাসী মানুষের পাশে দাঁড়াবেন, সাহায্য সহযোগিতা করবেন, ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিবেন। এই আহ্বানটুকু আমরা আপনাকে জানাই এবং আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করি এই সরকারের কাছে, সরকারের প্রতি।